এই যে দেখুন, আমি যদি মোবাইলের কল ডায়ালে গিয়ে এখানে টাইপ করি #100 লিখে টাইপ করতেই আপনারা একটি ম্যাজিক দেখতে পারবেন। এই যে দেখুন, আমি খুব সহজেই আমার গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো হাইড করে রেখেছি। সো আপনি চাইলে আমার মতো কল ডায়ালের ভিতরে গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো লুকিয়ে রাখতে পারবেন। যে অ্যাপ্লিকেশনগুলো আপনি কারো কাছে ব্যবহার করতে দিতে চান না বা কাউকে দেখাতে চান না, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি লুকিয়ে রাখতে পারবেন। এমন কোনো ব্যক্তি নেই যে এই অ্যাপসগুলো ব্যবহার করবে। তো চলুন আমি দেখিয়ে দেই কিভাবে মোবাইল ফোনের কল ডায়ালের ভিতরে আমার মতো গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো লুকিয়ে রাখবেন। তো মোবাইলে এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য প্রথমে আপনি কি করবেন, মোবাইল ফোনের সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে আসার পর এখান থেকে আপনি নিচে চলে আসবেন এবং নিচে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে। তো আপনি এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কি করবেন, নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন হাইড অ্যাপস বলে একটি অপশন রয়েছে। তো আপনারা যদি এই অপশনটি এখানে খুঁজে না পান, তবে এখানে সার্চ বক্সে গিয়ে প্রাইভেসি লিখে সার্চ করলে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন। তো এখন আপনারা এই হাইড অ্যাপস এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইলের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিয়েছি। তো এখন আপনারা কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে, তো আপনি জাস্ট এই সেটিংস অপশানে ক্লিক করবেন। তো এখন আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে 3টি অপশন পেয়ে যাবেন। আপনি কি করবেন, এই অ্যাক্সেস কোড এই অপশানের উপর একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যেই কোডটির মাধ্যমে আপনি অ্যাপস হাইড করে রাখতে চান বা লুকিয়ে রাখতে চান, সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। এইভাবে কোডটি বসাবেন, প্রথমে হ্যাশ দিবেন, ঠিক আছে। প্রথমে হ্যাশ দেওয়ার পর এখানে আপনার পছন্দের মতো 3টি অক্ষর দিয়ে দিবেন। এখানে দেখুন আমি 3টি অক্ষর দিচ্ছি 100, ঠিক আছে। তারপরে লাস্টে আবারও আপনারা হ্যাশ দিবেন। তো এইভাবে আপনারা লিখবেন, প্রথমে হ্যাশ দিবেন এবং লাস্টে হ্যাশ দিবেন, মাঝে আপনার পছন্দের মতো কয়েকটি সংখ্যা দিয়ে দিবেন। প্রথমে হ্যাশ দিবেন, প্রথমে হ্যাশ দিবেন আর লাস্টে হ্যাশ দিবেন, আর মাঝে আপনার পছন্দের মতো কয়েকটি অক্ষর দিয়ে দিবেন। তো এখন আপনারা কি করবেন, উপরে ডান অপশন দেখতে পারবেন, এই ডান অপশনে ক্লিক করে দিবেন। তো এই ডানে অপশনে ক্লিক করে দেওয়ার পর আবারও ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখন আপনারা কি করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। তো ব্যাকে আসার পর এখানে আপনারা এখন আপনার মোবাইলের যতগুলি অ্যাপস রয়েছে সবগুলা অ্যাপস এখানে দেখতে পারবেন। তো এখন আপনি যেই অ্যাপসটি হাইড করে রাখতে চান বা লুকিয়ে রাখতে চান, তো সেই অ্যাপসের সোজা ডাইন দিকে দেখতে পাচ্ছেন এখানে অন বাটন রয়েছে। তো আপনারা কি করবেন, যেই অ্যাপসটি হাইড করে রাখতে চান সেই অ্যাপসটির পারমিশন এখান থেকে অন করে দিবেন। ধরুন এখান থেকে আমি ক্রোমের পারমিশন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ড্রাইভ, এরপরে ফেসবুক, এরপরে জিমেইল। তো আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ অ্যাপসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটি অ্যাপসের পারমিশন এখান থেকে অন করে দিয়েছি। তো এখন আপনাদের কোনো কাজ করতে হবে না, আপনারা জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখন যদি আপনি কল ডায়ালে গিয়ে ডায়াল করেন, এখানে দেখুন আমি ডায়াল করছি এই #100#। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রোম সিলেক্ট করে দিয়েছিলাম, ড্রাইভ, ফেসবুক, এক কথায় আমার গুরুত্বপূর্ণ যত সব অ্যাপস রয়েছে সবগুলো আমি চাইলে এখানে লুকিয়ে রাখতে পারবো বা হাইড করে রাখতে পারবো। তো এখন যদি আমি আপনাদেরকে ব্যাকে গিয়ে এখানে দেখাই, এখানে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছিলেন না, এই যে দেখুন এখানে সেই অ্যাপসগুলো এখানে নেই। এখন যদি কোনো ইঞ্জিনিয়ার এসেও সেই অ্যাপসগুলো খুঁজে বের করতে চায়, সে কিন্তু খুঁজে বের করতে পারবে না। শুধুমাত্র আপনি যখনই গিয়ে আপনি যেই কোডটি বসিয়েছিলেন সেটি ডায়াল করবেন, সঙ্গে সঙ্গেই কিন্তু সেই অ্যাপসগুলো চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুকে শেয়ার করে দেবেন যেন সেও শিখতে পারে, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।